আজকে 20 রমজান শুক্রবার পবিত্র জুম্মার দিন। শুক্রবার মানে শাশুড়ি আম্মার স্পেশাল কিছু রেসিপি। আজকে মা রান্না করেছে বাসমতি চাল এবং খাসির মাংস দিয়ে কাকচি বিরিয়ানি। সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন। কাকচি বিরিয়ানির অনেক মজার একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। বিগত কয়েকদিন ধরে প্রচুর রোদ পড়ছিল, অনেক গরম পড়ছিল, তবে আজ 2 দিন আলহামদুলিল্লাহ আবহাওয়াটা খুবই সুন্দর। এরকম একটা ওয়েদার হলে কেন জানি না খিচুড়ি অথবা বিরিয়ানি খেতে ইচ্ছে করে। তো আজকে মাকে বললাম বাসমতি চাল দিয়ে বিরিয়ানি তৈরি করে দিতে। এই চালগুলো পাকিস্তানির 1 কেজি করে থাকে। চালগুলো খুবই সুন্দর। তো চালগুলো ভালোভাবে মা এখানে ধুয়ে নিয়ে এসে রেখেছে। আজকে একটু অন্যরকম ভাবে বিরিয়ানিটা রান্না হবে। চালগুলোতে একটু লবণ আর পানি দিয়ে ভিজিয়ে রাখবো যাতে চালগুলো ভেঙে না যায়। বিরিয়ানি রান্না করার জন্য সবসময় আমাদের বাড়িতে এই মশলাটাই ব্যবহার করা হয়, তবে শানের মশলাটাও অনেক বেশি ভালো। এখানে খাসির মাংস দিয়ে আজকে কাকচি বিরিয়ানি রান্না করা হবে। তো মা এখানে মাংসটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে। গরুর মাংস, মুরগির মাংস যত মাংস দিয়ে রান্না করি না কেন, বিরিয়ানি রান্নাতে খাসির মাংসটাই বেস্ট। মাংসগুলো দেখেই বুঝতে পারছেন অনেক বেশি ফ্রেশ, একদম টাটকা ছিল। আমার তো গরুর মাংসের পাশাপাশি খাসির মাংসটাও অনেক বেশি পছন্দ। তো এই তো আজকে মা মেরিনেট করে তারপর রান্না করবে, মানে হাত মাখিয়ে রান্না করবে। যার জন্য এখানে খাসির মাংসগুলো একটা কড়াইতে নিয়ে নিল। এবার সব মশলা দিয়ে মাখিয়ে নিবে। প্রথমে এখানে দিয়ে দিল কাঁচা মরিচ আর পেঁয়াজ, তারপরে এখানে বাটা মশলা দিয়ে দিবে। প্রথমে দিয়ে দিল আদা বাটা, তারপরে মা এখানে দিয়ে দিবে পরিমাণ মতো রসুন বাটা। আদা বাটা এবং রসুন বাটা সবসময় আমাদের ফ্রিজে ফ্রোজেন করা থাকে। তারপর এখানে মা দিয়ে দিল পরিমাণ মতো লবণ। যেহেতু বিরিয়ানির মশলার মধ্যে লবণ থাকে তাই লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। তারপরে এখানে মা দিয়ে দিল টক দই। টক দইটাও ফ্রোজেন করা ছিল, তো এখানে মা কেটে দিয়ে দিল। তারপরে সবশেষে এখানে দিয়ে দিল বিরিয়ানির মশলা। তো এখানে 1 কেজি মাংসের জন্য একটা বিরিয়ানি মশলাই যথেষ্ট। তারপরে মা এখানে দিয়ে দিল পরিমাণ মতো সয়াবিন তেল। এবারে সব মশলাগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেবে। যেহেতু কাঁচামরিচ দেওয়া হয়েছে তবুও আমি এখানে শুকনা মরিচ দিয়ে দিলাম। বিরিয়ানিতে হলুদের গুঁড়ো না দিলেও শুকনা মরিচ গুঁড়ো কিন্তু দেওয়াই যায়। আমাদের মরিচের রংটা খুবই সুন্দর আর অনেক বেশি ঝাঁজ ছিল এই মরিচের গুঁড়াই। তো এখানে মরিচের গুঁড়া দেওয়ার পরে মা আরো ভালোভাবে মাখিয়ে এটা মেরিনেট করে রেখে দেবে কিছুক্ষণের জন্য। তারপর এখানে আধা ঘন্টা মতো মেরিনেট করে রাখার পরে মা এখানে চুলায় খুব ভালোভাবে রান্না করে নিচ্ছে। মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত কিন্তু রান্না করতে হবে। তো মা এখানে বেশ কয়েকবার কষিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছে। তারপরে দিকে আমি উপরে যেতে যেতেই মা দেখে এখানে বাসমতি চালটা খুব ভালোভাবে হাফ সিদ্ধ করে নিয়েছে। বাসমতি চালটা কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিলে অনেক বেশি ভালো হয়। এদিকে মাংস রান্নাও প্রায় শেষের দিকে, ঝোলটা মরলেই হয়ে যাবে। পরে মা একটা হাঁড়িতে বেরেস্তা তৈরি করে নিয়েছে আর বেরেস্তাটা উঠিয়ে তার মধ্যে দিয়ে দিল এখানে ধুয়ে রাখা চালগুলো। নিচে কিছুটা বেরেস্তা ছিল, তার মধ্যে মা এবার ভালোভাবে চালটা ভেজে নেবে। গাজর কুচি দিলে বিরিয়ানি এবং পোলাওয়ের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। চালটা হালকা একটু ভেজে নেওয়ার পরে মা এখানে দিয়ে দেবে মাংসগুলো। সেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে রান্না হয়ে গিয়েছিল। তারপর এখানে মাংসগুলো সম্পূর্ণ দিয়ে মা এখানে দিয়ে দেবে পরিমাণ মতো গরম পানি। মা কখনোই পানিটা মেপে দেয় না, তবুও পোলাও অথবা বিরিয়ানি অথবা খিচুড়িতে সবসময় পানিটা একদম পারফেক্ট হয়। তারপরে মা এখানে দিয়ে দিল পরিমাণ মতো গরুর দুধ, আগে থেকে জাল করা ছিল সেটা। কয়েকটা কাঁচা মরিচও ছেড়ে দিল। এবারে আমি স্পেশাল একটা জিনিস দেব, সেটা হচ্ছে বেরেস্তা। এখানে আমি খুবই অল্প পরিমাণে বেরেস্তা নিয়েছি। তারপরে এখানে পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দিলাম। এবারে সামান্য একটু পানি দিয়ে এটা ব্লেন্ড করে দিব। এটা দিলে কিন্তু বিরিয়ানি রান্নার টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আপনারা বিরিয়ানি রান্নার মধ্যে কে কে এই মজার মশলাটা দেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেকে আছে বাসমতি চালের বিরিয়ানিটা একটু দেখি অন্যরকম ভাবে রান্না করে, তবে আমার শাশুড়ি আম্মা যখন রান্না করে উনি কিন্তু এইভাবে পোলাও চালের মতো বিরিয়ানি রান্না করে। তো এই তো রান্না প্রায় শেষের দিকে। আমি চলে গিয়েছিলাম আমার গাছের কয়েকটা মরিচ ছিঁড়তে। মরিচগুলো মাশাআল্লাহ দেখতে অনেক বড় হয়ে গিয়েছে। আমি এখানে কয়েকটা ভাতের সাথে খাওয়ার জন্য ছিঁড়ে নিলাম। আর এই তো আমার মরিচগুলো। তারপরে এই তো নিচে চলে আসলাম আর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখুন কত সুন্দর লাগছে বিরিয়ানিটা দেখতে। একদম পারফেক্ট হয়েছিল, যদিও চালটা হালকা একটু ভেঙে গিয়েছে। তো আজকের রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার শাশুড়ি মায়ের হাতের এই বিরিয়ানিটা আমার অনেক বেশি পছন্দ। তো এই তো মাংসগুলো তুলে খুব ভালোভাবে প্লেটটা সাজিয়ে নিয়েছি। সাথে টমেটো সালাদ করেছি, শসা কেটেছি, লেবু নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ তো ছিলই। আমরা যে ভিডিওগুলো রেগুলার দেখি তার পিছনে কিন্তু অনেক কষ্ট লুকিয়ে থাকে। যারা ভিডিও করেন তারাই কিন্তু বুঝতে পারবেন। তো এখানে আমি টমেটোর সালাদও করে নিচ্ছিলাম। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা আর টমেটো কেটে নিয়ে সামান্য একটু লবণ আর সরিষার তেল দিয়ে সালাদ বানিয়ে নিলাম। এই টমেটো সালাদটা আমার অনেক বেশি পছন্দের। আপনাদের কাদের কাদের পছন্দের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি খেতে চলে এসেছি। মাশাআল্লাহ মাংসগুলো এত সুন্দর সফটলি সিদ্ধ হয়েছিল, দেখলেই বুঝতে পারছেন। আসলে খাসির মাংস ছাড়া বিরিয়ানিটা একদমই জমে না। তো আজকে মজার খাবার খেতে খেতে সবার কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, একটা লাইক করে যাবেন আর ফলো দিয়ে যাবেন। তাহলে সবার আগে ভিডিওটা আপনার কাছে চলে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।